আজকে হাওরের বিভিন্ন রকম মাছ দেখলাম এবং মাছ কিনে আনলাম এবং আপনাদের জন্য ভিডিও করে আনলাম। তো আসসালামু আলাইকুম, আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম করছি। আজকে গিয়েছিলাম নিকলি, উদ্দেশ্য ছিল ভিউ দেখবো এবং মাছ কিনবো। তো প্রথমত আমরা যে জায়গায় এখন আছি এটা হচ্ছে কুশামুর। এই জায়গায় মূলত খুব সুন্দর সুন্দর মাছ উঠে এবং ভিতরে নিকলি আনন্দবাজার যেখানে মাছের আড়ত, ওইখানে বিকেলে খুব ভালো ভালো মাছ উঠে। যেহেতু আজকে বাদলা দিন, বৃষ্টির দিন ছিল, তাই আকাশের অবস্থা ছিল খারাপ। এই যে হাওরে কূপ ছিল আপনার ঢেউ, তো এই জায়গায় দেখছিলাম অনেকজনই মাছ মারতেছে। বন্ধুকে বললাম যে চলো এদিকে যাই, গিয়ে দেখি ওনারা কি মাছ মারে। এবং যেহেতু ঘুরতে আসছি, যে একটা পিক তুলবো, ভিডিও করব এবং আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। তো গিয়ে দেখি ভাইয়ারা মাছ মারতেছে। তো প্রথমে দেখলাম এই ভাই মাছ মারতেছে, তো ভাইয়ের মাছ মারা দেখলাম না, জালে তেমন কোনো মাছ নাই। ভাইয়ের মাছের পাতিল রাখা ছিল, যে পরে দেখলাম বাতি থেকে না, বাতিতে তেমন কোনো মাছ নাই, খুব মাছ অল্প। ভাইয়া বলতেছে যে আজকে বৃষ্টির দিন, এই কারণে নাকি মাছ খুব অল্প ধরতেছে। তো সাথে দেখলাম আরেকজন জাল নিয়ে আসছে। হ্যাঁ, এবং আমরা হাওরের ভিউ উপভোগ করতে লাগলাম। বন্ধুকে কিছু ছবি তুলে দিলাম এবং আমি আমার নিজের ছবি তুলতেছিলাম। এই যে বন্ধু বন্ধু ছবি তুলতেছিল, তো সেই ফাঁকে ভিডিও রানিং করলাম। দেখলাম যে ভিউটা যেহেতু অনেক সুন্দর, ভাইকে বললাম আপনি একটা টান দেন দেখি মাছ আসছে কিনা। ভাই জাল টান দিল কিন্তু কোনো মাছ আসলো না। হ্যাঁ, তো কি আর। তারপর আবার অপর প্রান্তে এই যে মাছ মারতেছিল, তো ওই যে ভাই জাল টানতেছে, ওই যে একটা নৌকা, ওনারা এই জায়গায় দাঁড়ায় রেস্ট নিতেছে। ওনারা ওইখানে নাঙ্গর করছে দেখলাম। সাথে যে আরেকটা ডিঙ্গি নৌকা যেখানে ওই যে ওইটাতে যাইতেছে আপনার সম্ভবত মাছ ধরার জন্যে। তো ওইভাবে বলছে যে ওনার জালে হয়তো সম্ভবত কোনো বড় মাছ আসছে, আর এইভাবে জাল ফেলবে। তো ভাবলাম একটু ক্যামেরা বন্ধ করি। রেডি, 1 2 3, যে ভাই জাল ফেললো। তো দেখি ভাইয়ের জালে কি মাছ আছে। আর এই যে ওই যেতে বললো এটা বড় মাছ, তো দেখতেছি কোনো বড় মাছ আছে কিনা। তারপর ভাই বলতেছে না, তেমন বড় মাছ নাই। তারপর চলে আসলাম আমরা নিকলি আনন্দবাজার নতুন বাজার মাছ কেনার জন্য। এই যে দেখেন চিতল বোয়াল পায়েং মাছ, বাউস চিংড়ি মাছ, বাইম মাছ, চিতল মাছ, বোয়াল অনেক সুন্দর সুন্দর তত্তাজা মাছ। কিন্তু আজকে মাছের দাম কিন্তু একটু বেশি, বোয়াল কারণ জিজ্ঞাসা করলো, ওনারা বললো বৃষ্টির জন্য তারা হাওড়ে যাইতে পারে নাই, তো মাছ মারতে পারে না, যেখানে মাছ ধরা পড়ছে কম, যার ফলে আজকে মাছের দাম প্রচুর। চিংড়ি মাছগুলো বলতেছিল 1200 টাকা কিলো, সরি চিংড়ি মাছগুলো বলতেছিল 1100 টাকা কিলো। বাইম মাছগুলো বড় বড় বলতেছিল 1200 টাকা কিলো, ছোটো বড় বলতেছিল 800 টাকা কিলো। এবং বল মাছ বলতেছিল বড়গুলা 350 টাকা কিলো, যাতা ভাই এবং চিতল মাছ বলতেছিল বড়গুলা 350 টাকা কিলো। তো আমরা কিনলাম হচ্ছে শোল মাছ। হ্যাঁ, মাঝারি সাইজের দুটো তিনটা 1 কেজি হয়। মাঝারি সাইজের ছোট কিনলাম আমরা, সে আপনার 3 কিলো শোল মাছ কিনলাম 1200 টাকা দিয়ে। তো এই জায়গায় মানুষের ভিড়, গিয়ে দেখি যে অন্য মাছ কিনে, আসলে অন্য কোনো মাছ না, হাওরেরই। এই যে বসি মাছ, বাইম মাছ, লাটি মাছ, শোল মাছ, চিতল মাছ, বল মাছ, এই মাছগুলি আর কি, আর অন্য কোনো মাছ আর নাই। তারপর আমরা আস্তে আস্তে ঘুরলাম মাছের দিকে। যেহেতু ভাবলাম যে এরকম কমে গেছে, যেখানে ধান চারা যেগুলো অনেক বড় হয়ে গেছে, মানে উড়ে থেকে অনেক বড় দেখা যায়। তো ভাবলাম যেহেতু আমরা দেখা করতেছি এখন, যে হাওরের ভিউটা আমাদের নেওয়া হয়নি, রাস্তার ভিউটা, তাই রাস্তার ভিউটা আমরা কাজ করলাম। আপনাদের যারা এখন নিকলে আসবে বর্তমানে যে ভিউটা, সেটা দেখার জন্য আপনাদের জন্য সেটা একেবারে বন্ধ করলাম। দেখেন যে পানি অনেকগুলোই কমে গেছে, আগের মতো এত পানি নাই, এখন অনেক পানি কমে গেছে। যারা আসবেন একটু দূরে চলে আসেন, অনেক জায়গায় শুকনো হয়ে গেছে, অনেক জায়গায় দিয়ে নৌকা চলে না, যার ফলে হাওরের সৌন্দর্য হারিয়েছে। কিন্তু যারা মাছ নিতে চান তারা আসতে পারেন, কারণ এখন প্রচুর মাছ ধরা দেয়, মাছের কোনো অভাব নাই। হাওরের ফ্রেশ মাছ যারা খাইতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসেন। আমি বলবো কুরসামুর থেকে নিকলি আনন্দবাজার চলে যাবেন, কারণ কুরসামুরে প্রচুর দাম চাই, নিকলি আনন্দবাজার কিছুটা কমে কেনা যায়। আর এটা হচ্ছে যে আমার একটা ভিডিও, যেহেতু বন্ধুকে অনেকগুলো ভিডিও করে দিলাম, আমি বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও, আমি ফেসবুক স্টোরিতে দিব। তো বন্ধু আমাকে একটা স্লোমো ভিডিও করে দিল। আমরা অনেক পিকচার নিলাম, ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পরে চলে গেছিলাম মাছ কিনতে, যেটা আপনারা দেখলেন। তো মাছ কিনে এটা হচ্ছে আপনার যাওয়ার পথে একটা ভিডিও দেখেন, বাতাসের এত আমার ফোন হাতে রাখার মনে হচ্ছে যে এই যে ফোন হাত দিয়ে পড়ে যাবে, এই ভয়ে পরে আর ভিডিও করলাম না রাস্তায়, ভিডিও অফ করে দিলাম। কিন্তু সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটছে, এই যে দেখেন আমরা ছিলাম উল্টো সাইডে, বলতে রাস্তা ফাঁকা ছিল, উল্টো সাইডে ছিলাম, হঠাৎ করে কোনো হন্টন দিয়ে এই যে আপনার এই ট্রাক্টরে চলে আসে, ট্রাক্টরটা চলে আসে ওই সাইড দিয়েই।
তো আমরা আসলে ভাগ্যক্রমে আমরা ওই সাথে চলে যাই, তারপরে ভিডিও কোনো নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।